الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات قال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين صدق الله مولانا وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জমাদিউস সানির ৩য়তম তারিখ প্রথম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা
सय्यदुल मुरसलीन इमामुल अंबिया खातमुन नबिय्यीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़नबीन साहिब कौसर जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর আমি খুতবার শুরুতে কুরআনুল কারীমের সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যখানের কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কুরআনুল কারীমের আয়াত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে ধর্মীয় শিক্ষার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কিছু কথা বলার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা ধর্মীয় জ্ঞান প্রাপ্ত, আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিবেন। যারা ঈমানদার এবং যারা ধর্মীয় জ্ঞান অধিকার করবেন, শিখবেন, আল্লাহ তাআলা এদের মর্যাদা বাড়িয়ে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দ্বীনের কি করেন? সহি বুঝ দান করেন। পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো আশরাফুল মাখলুকাত, মানুষ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সৃষ্টি জীবের মধ্যে সবচাইতে বেশি সম্মান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সম্মান দান করেছেন। তো এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতিতে কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এর মধ্যে বলতেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা শপথ খেয়ে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচাইতে বেশি সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। তো এই মানুষের মধ্যে আবার সম্মানিত হইল ওই সমস্ত মানুষগুলো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামের দৌলত দান করেছেন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে যররা পরিমাণ ঈমান থাকবে ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দান করবেন, সে জান্নাতের আয়তন হলো 10 দুনিয়া সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে একজন নিম্ন শ্রেণীর ঈমানদারকে যে জান্নাত দান করবেন, সেই জান্নাতটা হইল এই 10 দুনিয়া সমতুল্য। যেমন আমরা যখন মায়ের পেটে ছিলাম
ওটা আমাদের জন্য একটা জগৎ ছিল। তো ওইখানে থেকে তো আমরা কখনো কল্পনা করতে পারি না যে মায়ের পেটের জগৎ থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জগতে পাঠাবেন যেটা মায়ের পেটের জগৎ থেকে কোটি কোটি গুণ বড় হবে। এটা আমরা কখনো কল্পনা করিনি। তো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিম্ন শ্রেণীর একজন ঈমানদারকে যে জান্নাত দান করবেন, সে জান্নাতের আয়তন হবে 10 দুনিয়া সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টিজীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব হইল মানুষ। এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হইল তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামের কি করেছেন? দৌলত দান করেছেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামের দৌলত দান করেছেন, এদের মধ্যে আবার ওই সমস্ত মানুষগুলো হইল সবচাইতে উত্তম যারা ঈমান আনার পরে আমলে সালেহ করেছেন, নেক আমল করেছেন। তো আমলওয়ালাদের মধ্যে আবার উত্তম হইল ওই সমস্ত লোক যারা ইখলাসের সহিত আমল করেছেন, মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কি করেছেন? আমল করেছেন। এই জন্য সৃষ্টির মধ্যে সেরাও হইলাম আমরা, নবীদের উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হইলাম আমরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিশ্চয় আমি বহু জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাদেরকে কেন জাহান্নামের জন্য সৃষ্টি করলাম? কারণ হইল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ভালো মন্দ বুঝার মতো শক্তি দিয়েছেন, কিন্তু শক্তি থাকা সত্ত্বেও এরা বুঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সত্য মিথ্যা দেখার মতো চক্ষু দান করেছেন, ভালো মন্দ দেখার মতো চক্ষু দান করেছেন। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এরা চোখ থাকিতেও অন্ধের মতো আচরণ করেছে, ভালোটাকে ভালো হিসাবে স্বীকার করে না, খারাপটাকে খারাপ হিসাবে স্বীকার করে না, যেটা দেখার সেটা দেখে না, যেটা না দেখার সেটা দেখে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন এদেরকে শ্রবণ শক্তি দান করেছি, শোনার মতো কান দান করেছি। এরা ভালোটা শুনে না, এরা মন্দটা শুনে। কোনটা ভালো কোনটা খারাপ এটা জানে, জানার পরেও এরা বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনেও শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এরা হইল চতুষ্পদ জানোয়ারের মতো। এরা হলো চতুষ্পদ কিসের মতো? জানোয়ারের মতো। বালহুম আদল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চতুষ্পদ জানোয়ারের মধ্যেও তো কিছু বৈশিষ্ট্য আছে।
এরা মালিককে মালিক চিনে, এরা কোনটা মালিক কোনটা দুশ্মন, কোনটা বন্ধু কোনটা দুশ্মন সেটা আগে চিনে। এদের মধ্যে তো সেটাও নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুমা আদাল, চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হইল অলস, যারা বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনেও শুনে না, এদেরকে চতুষ্পদ জানোয়ার বলেছেন। আবার বলেছেন তাদের থেকেও নিকৃষ্ট, এবং এদেরকে বলেছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা হইল অলস, এরা হইল অলস। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ বানাইছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কি করেছেন? উম্মত বানাইছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুসলমান বানাইছেন, এটার শুকরিয়া আদায় যদি আমরা, আল্লাহ আমাদেরকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করে আর আমরা যদি সেজদায় পড়ে থাকি, তবুও এটার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে হতে যারা ধর্মীয় জ্ঞান অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্মান, এদের মর্যাদা বাড়িয়ে দেবেন। নবীজি বলেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে হয়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের সহি জ্ঞান দান করেন, দ্বীনের সহি জ্ঞান দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যাকে ইচ্ছা আমি দ্বীনি জ্ঞান দান করি, এবং যে ব্যক্তিকে দ্বীনের জ্ঞান দান করি সে অতি কল্যাণের বস্তু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা দ্বীনের কি করেন? হিকমত দান করেন, জ্ঞান দান করেন। আর যে লোকটা দ্বীনের জ্ঞান প্রাপ্ত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে অতি কল্যাণের একটা বস্তু হয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন মুসলিমা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার নরনারী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ধর্মীয় শিক্ষাকে ফরজ করে দিয়েছেন। নারী হও পুরুষ হও, তোমাদের জন্য ইলমে দ্বীন অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। নামাজ আমাদের জন্য কি? ফরজ। তো নামাজ প্রাসঙ্গিক যে জ্ঞানগুলো আছে, এই জ্ঞানগুলো শিক্ষা করাটা আমাদের জন্য ফরজ। রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ করে দিয়েছেন। তো রমজানের রোজা রাখতে গিয়ে রমজানের আনুষঙ্গিক যে মাসাইলগুলো আছে ওইগুলো শিক্ষা করাটা আমাদের উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছেন, যাকাত ফরজ হয়েছে। যাকাত সংক্রান্ত মাসআলাগুলা জানাটা ওই ব্যক্তির উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছেন, হজ ওই ব্যক্তির উপর ফরজ হয়েছে। তো হজের বিভিন্ন মাসাইলগুলা জানাটা ওই ব্যক্তির উপর ফরজ। শরীয়তের যে বিষয়গুলা আদায় করাটা ফরজ, সেটার জ্ঞান অর্জন করাটাও ফরজ। যেটা আদায় করাটা ওয়াজিব, সেটার জ্ঞান অর্জন করাটাও ওয়াজিব। যেটা আদায় করাটা সুন্নত, সেটার জ্ঞান অর্জন করাটাও সুন্নত। যেটার জ্ঞান অর্জন করাটা, যেটা আমলটা নফল, ওই আমলের আনুষঙ্গিক যে মাসআলাগুলো আছে ওইগুলা জানাটাও নফল, ওইগুলা জানাটাও কি? নফল। তাহলে একজন মুসলমান তার দৈনন্দিন ইবাদত বন্দেগী জীবন যাপনের জন্য যেই ধর্মীয় শিক্ষা প্রয়োজন, এতটুকু ধর্মীয় শিক্ষা অর্জন করাটা প্রতিটা নরনারীর উপরে ফরজ। একজন মুসলমান স্বাভাবিক চলার জন্য তার দুনিয়ার লাইনে
জীবনযাপন করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য যতটুকু জ্ঞান অর্জন করাটা দরকার, ততটুকু জ্ঞান অর্জন করাটা হইল কি ফরজ। বড় আলেম হওয়া আপনার উপর ফরজ না, বড় আলেম হওয়া আপনার উপরও ফরজ না। আপনার দৈনন্দিন জীবনের যে আমলগুলো আছে, এই আমলগুলো করতে গিয়ে যে জ্ঞানের প্রয়োজনীয়তা আছে। আপনার বাবা মারা গেছে, তো জানাজার নামাজ পড়তে হবে, তো জানাজা প্রাসঙ্গিক যে মাসাইলগুলো আছে এইগুলা জানাটা আপনার জন্য ফরজ, এইগুলা জানাটা আপনার জন্য ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা সমস্ত মুসলমান নরনারীর উপরে কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মধ্যে অনেক ধর্ম আছে, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে এই ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য দিন হইল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হইল কি ইসলাম। যেমন নির্বাচন আসলে চেয়ারম্যান পদে অনেকে প্রার্থী হয়, কিন্তু ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ারটা সবাই পায় না, পায় কয়জনে? একজন। অনুরূপভাবে এই পৃথিবীর মধ্যে কত ধরনের ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাদিয়ানি, অমুক তমুক, অনেক সম্প্রদায় আছে, অনেক ধর্ম আছে। কিন্তু এদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই ধর্মটা স্বীকৃত, যেই ধর্মটা গ্রহণযোগ্যতা লাভ করেছেন, সেই ধর্মের নাম হইল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে আমি কি করলাম? পছন্দ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের মাধ্যমে, অন্য কোন পদ্ধতিতে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করা হয়, তো আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে, ইবাদত বন্দেগী আমাদের কাজে লাগাইতে হলে অবশ্যই আমাদেরকে ইসলামের ছায়াতলে আসা লাগবে। অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনা ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কোনো মতের মাধ্যমে যদি তুমি যতই ইবাদত বন্দেগী করো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবেন না। তো বলতে চাইছিলাম, ইলমে দ্বীন অর্জন করা আমাদের উপরে ফরজ। এখন তো আমাদের সে বয়স নাই। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা ইলম শিখে, যারা তালিবুল ইলম আছে, যারা কোরআন সুন্নাহর ইলম শিখে, এদের ফজিলত বর্ণনা করেছেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হইল সর্বশ্রেষ্ঠ, ওই ব্যক্তি হইল সর্বশ্রেষ্ঠ যেই ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায়। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালেবে ইলমদের সন্তুষ্টির জন্য রহমতের ফেরেশতারা তাদের ডানাগুলো ইলমে দ্বীন অর্জন করার জন্য যারা রাস্তায় বের হয়, এদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা তাদের ডানাগুলা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ফজিলত! আমরা তো মাদ্রাসা ছাত্রদেরকে দেখলে নাক ছিটকায় যে এরা কয় দুনিয়ার মধ্যে করবেটা কি? এমন লাইনে লেখাপড়া করে, এরা তো সরকারের সার্টিফিকেটও পাবে না। অথচ যারা মাদ্রাসায় পড়ে, যেই লাইনেই হোক, সরকারি হোক, আলিয়া হোক, কওমি হোক, যেই লাইনেই হোক, যারা কোরআন সুন্নাহর ইলম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য শিখে, দুনিয়া কামাই করার জন্য, যে আমি হাফেজ হইলাম, রমজান মাসে তরাবি পড়াবো, যেখানে পড়াবো ওনারা আমাদেরকে অনেক টাকা পয়সা দিবেন, এই উদ্দেশ্যে না। এটা আল্লাহর কালাম, এটার অনেক ফজিলত আছে, ফজিলতের দিকে লক্ষ্য রেখে আমি হাফেজ হইলাম। তো এই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহমতের ফেরেশতারা তাদের ডানাগুলা এদের পায়ের নিচে বিছাই দেবেন।
যেমন আমাদের সমাজে অনেক সময় সম্মানিত ব্যক্তিবর্গ যখন অতিথি আসে এদের জন্য লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। তো রহমতের ফেরেশতারা তাদের ডানাগুলো এদের পায়ের তলে বিছিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটা শব্দের আরেকটা অর্থ বলেছেন, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রহমতের ফেরেশতারা কোরআন হাদিসের এলেম যারা অর্জন করে এদের সম্মানার্থে রহমতের ফেরেশতারা এদের সামনে চলে না, বরং এদের পিছনে পিছনে চলে। এদের কি করে? পিছনে পিছনে চলে। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিয়াতানি ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ান নামলাতু ফি জুহরিহা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, যারা ইলম শিখে, যারা আলেম বা আলেমের ছাত্র, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসমানের মধ্যে, আসমান জমিনের মধ্যখানে যত সৃষ্টি জীব আছে সমস্ত সৃষ্টি জীবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এদের জন্য গুনাহ মাফ চাই, এদের জন্য মাগফিরাত কামনা করে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গর্তের ফিফিলিকা পর্যন্ত ইলম অর্জন যারা করে এদের জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফ চাই। সমুদ্রের মাছ এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, এদের গুনাহ মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি করেন? দোয়া করেন। এদের অনেক ফজিলত আছে। অথচ এত ফজিলত থাকা সত্ত্বেও আমরা এই ধর্মীয় শিক্ষা থেকে নিজেদেরকে অনেক দূরে রাখি। ধর্মীয় শিক্ষা থেকে নিজেদেরকে অনেক কি রাখি? দূরে রাখি। আর এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। অন্য হাদিসের মধ্যে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরামদের মধ্য হতে, আমার সাহাবায়ে কেরামদের মধ্য হতে একেবারে সবচাইতে নিম্নমানের সাহাবী, তার সম্মান এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের মধ্যে যতটুকু ব্যবধান একজন আলেম এবং একজন ইবাদত করনেওয়ালার মধ্যেও সম্মানের ক্ষেত্রে ততটুকু ব্যবধান। অর্থাৎ আমার একজন একেবারে নিম্নমানের সাহাবী থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার থেকে আমাকে যতটুকু মর্যাদা আল্লাহ দান করেছেন, একজন ইবাদত গুজার বান্দা, একজন নামাজি ব্যক্তির থেকেও একজন আলেমের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু বৃদ্ধি করে দিয়েছেন। আরেক হাদিসের মধ্যে বলেন, আসমানের সমস্ত তারকার উপরে চন্দ্রের যেমন মর্যাদা, একজন ইবাদতকারীর থেকে একজন আলেমের মর্যাদাও ঠিক তেমন। মানে সমস্ত তারকার উপরে চাঁদের একটা মর্যাদা আছে না? আছে। অনুরূপভাবে একজন ইবাদতকারীর থেকে একজন আলেমের মর্যাদাও চন্দ্রের সমতুল্য। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন যে চন্দ্র তো কখনো রাত্রের কিছু অংশ আলো দেয়, কখনো চন্দ্রের আলো কম থাকে, কখনো বাড়ে। আবার চন্দ্র রাত্রি বেলায় আলো দেয়, দিনের বেলা আলো দিতে পারে না। কিন্তু একজন আলেম সে চাইলে দিনের বেলাও কোরআন হাদিসের আলো মানুষকে প্রচার করতে পারে, রাত্রের বেলাও কোরআন হাদিসের আলো মানুষের কাছে পৌঁছাইতে পারে। তো চন্দ্র থেকেও একজন আলেমের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি করে দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আলেম হও, আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হও। ছাত্র হওয়ারও বয়স নাই, আলেমকে মোহাব্বত করো, আলেমকে তার ইলমি কাজে সহযোগিতা করো, আলেমকে তার ইলমি কাজে সহযোগিতা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার কখনো 5 নম্বর হইও না। মানে আলেম হও, ছাত্র হও, মোহাব্বত করো, সহযোগিতা করো, খবরদার 5 নম্বর
হইও না। 5 নম্বর হইও না মানে এদের বিরোধিতা করিও না। আলেম হইতে পারো নাই, আলেমের বিরোধিতা করিও না। মাদ্রাসার বিরোধিতা করিও না। ছাত্র হইতে পারো নাই, আলেমের বিরোধিতা করিও না, মাদ্রাসার বিরোধিতা করিও না। এদেরকে মহাব্বত করতে পারো না, সাহায্য সহযোগিতা করতে পারো না, তৌফিক নাই, অন্তত এদের কখনো কি করিও না, বিরোধিতা করিও না। এক কথায় কোরআন হাদিসের সাথে, আলেম ওলামাদের সাথে আমাদের সম্পর্ক সবসময় জড়ায় রাখার জন্য বলেছে। তো সম্মানিত হাজিরিন, সবচাইতে আমাদের এই রহমতনগরবাসীর জন্য সুসংবাদের যে খবর সেটা হইল, আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমাদের এলাকার মধ্যে একটা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা নুরানি কিন্ডারগার্টেন আলহামদুলিল্লাহ হয়েছে। আগামীকাল সকাল 9টা থেকে ভর্তি কার্যক্রমও শুরু হবে। মাদ্রাসাটা হলো আমাদের রাস্তার মাথা বাইতুল রিদওয়ান জামে মসজিদের ডান পাশে যে দক্ষিণ পাশে যে মার্কেটটা আছে, মার্কেটের পিছনে, সেখানে আপাতত আমরা মাদ্রাসা, সেখানে ক্লাস চলবে। তা আমরাও আছি ইনশাল্লাহ। আপনারা আপনাদের ছাত্রদেরকে, সন্তানদেরকে অন্তত ফেলে থেকে এখানে 3য় শ্রেণী পর্যন্ত আপাতত ভর্তি নেবে। তা আপনারা সন্তানদেরকে ভর্তি করে অন্তত 3য় ক্লাস পর্যন্ত আপনার সন্তানকে নুরানিতে পড়ান। ফায়দাটা কি হবে? একজন মুসলমান চলার জন্য স্বাভাবিকভাবে, সাধারণভাবে যে জ্ঞানগুলো দরকার সেগুলো ওখানে শিখিয়ে দেওয়া হবে। আপনি আপনার সন্তানকে নুরানি 3য় শ্রেণী পড়ানোর পরে স্কুলে দিয়ে দেন, আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজা পড়াইতে পারবে। আপনি মারা গেলে আপনার সন্তান আপনার লাশটা কীভাবে দাফন করতে হবে সেই পদ্ধতিটা জানবে। আপনার সকরাত যখন শুরু হবে ওই সময় আপনার জন্য কি করণীয় আছে সেই করণীয়গুলো সন্তান করতে পারবে। তো ইনশাআল্লাহ আগামীকাল সকাল 9টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। ফেলে থেকে 3য় শ্রেণী পর্যন্ত আপনারা আপনাদের সন্তানদেরকে ইনশাআল্লাহ ভর্তি করাইবেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন, সেই আশা ব্যক্ত করি। এবং আলহামদুলিল্লাহ আরেকটা খুশির খবর হলো, আমরা এশারের পরে আমরা মসজিদের মধ্যে সহিহ কোরআন শিক্ষার কোর্স আমরা গত বুধবার থেকে শুরু করছি। আলহামদুলিল্লাহ অনেকে উপস্থিত হচ্ছেন, শিখার আগ্রহ আছে। ইনশাআল্লাহ যে আগ্রহ নিয়ে আমরা শিখতেছি, শিখাইতেছি, স্বল্প সময়ের মধ্যে আশা করি আমরা সহিহ শুদ্ধ কোরআন ইনশাআল্লাহ পড়তে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলাল জুমা পড়ি নাই, স্যার জায়গা কবলাল জুমা পড়ি না।